আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি মিগি টু ডার্লিং। এপিসোডের শুরুতেই আমরা একজন মহিলাকে দেখতে পাই যার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, তার হাতেও কিছু একটা আমরা দেখতে পাই বোতাম জাতীয়। তারপরের দৃশ্যটা 12 ডিসেম্বর 1989 আসে। দুইজন বয়স্ক স্বামী স্ত্রী অনাথ আশ্রমে আসে। অনাথ আশ্রমের দরজা খুলতেই সবগুলো বাচ্চা ওদের গিয়ে জড়িয়ে ধরে। বয়স্ক মহিলাটি বলে, ডার্লিং, এই সবগুলো বাচ্চাকে যদি আমরা দত্তক নিয়ে নেই। বয়স্ক লোকটি বলে, যদি নিতে পারতাম, আমাদের দুজনের তো এখন বয়স হয়ে গেছে। তখন বয়স্ক মহিলাটি বলে, হ্যাঁ আমি জানি, শুধুমাত্র একজনই। যখন ওরা ওখান থেকে বেরোবে তখন সবগুলো বাচ্চা ওদের বাই বলে। বয়স্ক মহিলাটি বলে, কালকে আমাদেরকে আবার এখানে আসা উচিত। বয়স্ক লোকটি বলে, হ্যাঁ কালকে আবার আসবো। ওরা যখন আশ্রমের বাইরে বেরিয়ে আসে তখন বয়স্ক মহিলাটির টুপি হাওয়ায় উড়ে যায়। তখনই একজন ছেলে ওপর থেকে টুপিটাকে ধরে ফেলে। ছেলেটিকে দেখে ওরা দুজন মুগ্ধ হয়ে যায়। বয়স্ক মহিলাটি বলে, তোমাকে ধন্যবাদ, এটার জন্য কালকে আমি আবার আসবো। তুমি আমার জন্য ওই টুপিটাকে সামলে রাখবে? ছেলেটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। গাড়িতে বসে বয়স্ক মহিলাটি বলে, তুমি এর আগে এত সুন্দর ছেলে দেখেছো? বয়স্ক লোকটি বলে, তবুও। বয়স্ক মহিলাটি বলে, হ্যাঁ আমি জানি কোনো বাচ্চাকে সৌন্দর্য দিয়ে বেছে নেওয়াটা ঠিক না। তখন হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়। তখনই ওরা বাইরের দিকে দেখতে পায় ওই বাচ্চাটা একটি কুকুরকে বৃষ্টি থেকে বাঁচাচ্ছে। তারপরে দিন আসে ফেব্রুয়ারি 1990। বয়স্ক লোকটি বলে, অবশেষে ওই দিনটা চলে এলো। বয়স্ক মহিলাটি বলে, এটাকে আমার স্বপ্নের মতো লাগছে। বয়স্ক লোকটি বলে, আমার এটা ভেবেই খুশি লাগছে যে এই বয়সে এসেও আমরা একজনের মা বাবা হতে পারলাম। তখনই ওদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। বয়স্ক মহিলাটি বলে, ও চলে এসেছে। বয়স্ক মহিলাটি তাড়াতাড়ি গিয়ে দরজা খোলে। তখনই আমরা ওই ছেলেটাকে ওখানে দেখতে পাই। তারপরের দৃশ্যে ওরা একটা ঘরে যায়, যেখানে বয়স্ক কাপল ছেলেটিকে বল, আজ থেকে এটা তোমার রুম হিতরি। হিতরি জিজ্ঞেস করে, এই ঘরটা আমার? বয়স্ক মহিলাটি বলে, তোমার কি পছন্দ হয়নি? বয়স্ক লোকটি বলে, ভালো হতো যদি আমরা বেডটাকে অন্য প্যাটার্নে নিতাম। হিতরি বলে, না, আমার স্টার ভালো লাগে। বয়স্ক লোকটি বলে, আমরা সবাই মিলে সাজাবো যাতে তোমার জন্য একটা ভালো রুম তৈরি করতে পারি। তারপরে ওরা বক্সগুলো খুলতে শুরু করে। তখনই বয়স্ক লোকটির চোখ একটা বড় বক্সের ওপর পড়ে। লোকটি মনে মনে বলে, এত বড় বক্স কি আমরা রিসিভ করেছিলাম? লোকটি বক্সটিকে খুলতেই যাবে, তখনই হিতরি বলে, কোনো সমস্যা হবে যদি এই রুমটিকে আমি সাজাই? বয়স্ক লোকটি বলে, এই রুমটা তোমার, তুমি যেমন চাও তেমন সাজাতে পারো। হিতরি বলে, অনেক ধন্যবাদ। বয়স্ক মহিলাটি বলে, তাহলে আমরা নিচে গিয়ে রাতের খাবার বানাচ্ছি। বয়স্ক লোকটি বলে, যখন খাবার তৈরি হয়ে যাবে তখন আমি তোমাকে ডাকতে আসবো। হিতরি দরজা বন্ধ করে দেয় আর তার মুখের এক্সপ্রেশন পুরোটাই পাল্টে যায়। হিতরি ওই বাক্সটাকে গিয়ে খোলে। বাক্স থেকে ওর মতনই দেখতে একজন ছেলে বের হয়। তখনই আমরা বুঝতে পারি এরা দুজন যমজ। ওরা দুই ভাই রুমটাকে তাড়াতাড়ি সাজাতে শুরু করে। বয়স্ক লোকটি রুমের বাইরে থেকে হিতরি বলে ডাক দেয়। তখনই ওদের মধ্যে একজন ঘরের ভেতর কোথাও লুকিয়ে পড়ে। বয়স্ক লোকটি বলে, তুমি এত তাড়াতাড়ি সব কাজ করে ফেললে? হিতরি বলে, হ্যাঁ। বয়স্ক লোকটি বলে, ডিনার তৈরি হয়ে গেছে, নিচে চলো। বয়স্ক লোকটি চলে যাওয়ার পর হিতরি বলে, ও চলে গেছে। আর আমরা দেখতে পাই ওর যমজ ভাই দরজার পেছনে লুকিয়ে আছে। তারপরে আমরা ওদের সবাইকে ডিনার টেবিলে দেখতে পাই। হিতরি বলে, আমার জীবনের বেস্ট খাবার এটা। আর হিতরির যমজ ভাই ওখানেই কোথাও লুকিয়ে আছে। বয়স্ক মহিলাটি বলে, হিতরি, তোমার জন্য যেসব জামা আমরা নিয়ে এসেছি সেগুলো কেমন? হিতরি ওই জামাগুলোর কথা ভেবে বলে, ওগুলো আমার ছোট হবে। বয়স্ক লোকটি বলে, আমরা তোমার জন্য নতুন জামা এনে দেব। তোমার কি ধরনের জামা পছন্দ? হিতরি বলে, আমি যেই ধরনের জামা পরে আছি এই রকমই 2 সেট এনে দিও। বয়স্ক মহিলাটি বলে, এই ধরনের জামা? বয়স্ক লোকটি বলে, তুমি লজ্জা পেও না। বয়স্ক মহিলাটি বলে, তুমি কি চাও না তুমি প্রত্যেকদিন আলাদা আলাদা জামা পরো? হিতরি বলে, না, আমাকে এই ধরনের জামাতেই বেশি কমফোর্টেবল মনে হয়। বয়স্ক লোকটি বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য মলে গিয়ে এই ধরনের জামা খুঁজে নিয়ে আসবো। হিতরি বলে, অনেক অনেক ধন্যবাদ। বয়স্ক মহিলাটি বলে, তুমি যতটা চাও ততটা খেতে পারো। হিতরি বলে, হ্যাঁ। আর হিতরি তখনই তার যমজ ভাইয়ের দিকে দেখে। বয়স্ক মহিলাটি বলে, হিতরি, তুমি এই বছর 13তে পড়বে, তাই না? হিতরি বলে, হ্যাঁ। সবার থেকে ছোট হওয়ার কারণে অনাথ আশ্রমে সবাই আমায় নিয়ে মজা করত। বয়স্ক মহিলাটি বলে, তোমার মতন ছেলে সময়ের সাথে সাথে লম্বা হয়ে যাবে। বয়স্ক লোকটি বলে, তুমি তোমার মায়ের হাতে রান্না খেয়ে লম্বাও হবে, মোটাও হবে, আমার পেট ভরে গেছে। মহিলাটি বলে, তুমি তো জাম্বা লায়াতে হাতি দিলে না। লোকটি বলে, আজকে তুমি অনেক খাবার বানিয়েছিলে। মহিলাটি রাগ করে, কারণ ওনার জাম্বা লায়া কেউ খায়নি বলে। হিতরি বলে, মা, আমি কি একটু জাম্বা লায়া পেতে পারি? মহিলাটি বলে, অবশ্যই পেতে পারো। লোকটি বলে, আমি তাহলে বেড়ে দিচ্ছি। আর এদিকে এরা দুই ভাই নিজের জায়গা পরিবর্তন করে নেয়। যে নিচে ছিল সে উপরে চলে যায়, যে উপরে ছিল সে নিচে চলে যায়। আর এই সব কিছু কেউ বুঝতেও পারে না। মহিলাটি ওকে জাম্বা রায়া দেয় আর নতুন হিতরি খুব তাড়াতাড়ি খাবার খেতে শুরু করে। ওরা দুজন হিতরিকে এইভাবে খেতে দেখে অবাক হয়ে যায়। হিতরি বলে, মা, জাম্বা লায়া খুব ভালো হয়েছে। মহিলাটি বলে, থ্যাংক ইউ সো মাচ।
তারপরের দৃশ্যে বয়স্ক লোকটি নিজের ঘাড় মালিশ করছিল, তখন ওখানে হিতরি চলে আসে। বয়স্ক লোকটি হিতরিকে বলে, তুমি কি আমার ঘাড় টিপে নিতে পারবে? হিতরি বলে, ঘাড় টিপে নিতে হবে? বয়স্ক লোকটি বলে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, এদিকে এসো। হিতরি বলে, হ্যাঁ। আর ওর আর একটা ভাই ওখানেই লুকিয়ে আছে। হিতরি ঘাড় টিপতে শুরু করে। বয়স্ক লোকটি বলে, হিতরি তুমি খুব ভালো করছো, ধীরে ধীরে পাঞ্চ করো। হঠাৎই হিতরি থেমে যায়। বয়স্ক লোকটি বলে, সরি হিতরি, আমি সবসময় ভাবতাম আমার ছেলে আমার ঘাড় ম্যাসাজ করে দেবে। হিতরি বলে, হ্যাঁ আমিও এই রকমই ভাবতাম। বয়স্ক লোকটি বলে, যদি এই রকম হয় তাহলে তুমি আমার ঘাড়টাকে আর একটু টিপে দাও। ওরা দুই ভাই মিলে বয়স্ক লোকটির ম্যাসাজ শুরু করে, একজন পাঞ্চ করেন একজন টেপে। বয়স্ক লোকটি ইমোশনাল হয়ে বলে, অনেক অনেক ধন্যবাদ হিতরি। পরের দৃশ্যে ওদের ঘরে এক ভাই বলছে, প্রথম দিন সব ঠিকঠাকভাবে কেটে গেল। চোখ কান খোলা রেখো মিগি, আমাদের সাবধানের সাথে এগিয়ে যেতে হবে। মিগি বলে, আমাকে লেকচার দিও না ডালি, সাবধানে সব কাজ করব একজন মানুষ হয়ে। আর তখনই আমরা বুঝতে পারি এদের নাম মিগি আর ডালি। তারপর তারা ম্যাপে কি যেন করে। ডালি বাইরে দেখে আর বলে, এখন আমাদের থামা উচিত মিগি, কারণ সকাল হয়ে গেছে। পরের দৃশ্যে ব্রেকফাস্ট টেবিলে বয়স্ক মহিলাটি জিজ্ঞেস করে, কালকে রাতে তুমি ভালো করে ঘুমিয়েছিলে? হিতরি বলে, হ্যাঁ আমার কাল রাতে খুব ভালো ঘুম হয়েছিল। বয়স্ক কাপলরা বলে, আমাদের সাথে অতটা ফর্মাল হওয়ার প্রয়োজন নেই হিতরি। হিতরি বলে, হ্যাঁ আমি আমার বেস্ট করব। বয়স্ক মহিলাটি লোকটিকে বলে, আমার মনে হয় হিতরি আমাদের সাথে কথা বলতে এখনও সংকোচ বোধ করে। আমি যতটা পারবো ততটা সময় ওর সাথে কাটাতে চাই, যেমন আমরা একসাথে চেরি পাই বানাতে পারি। বয়স্ক লোকটি বলে, অথবা আমার ঘাড়ে রাইড করা। ওদের দুজনের কথাবার্তা একজন ভাই শুনে নেয়। তারপরের দৃশ্যে ওরা দুই ভাই বুকশেলফ থেকে একটা বই খুঁজছে, যেই বইটা ওরা পেয়েও যায়। তারপর এক ভাই ওই বইটি নিয়ে বয়স্ক মহিলার কাছে এসে বলে, আমি কি এই বইটা তোমার কাছে বসে পড়তে পারি? বয়স্ক মহিলাটি বলে, হ্যাঁ অবশ্যই। হিতরি পড়তে শুরু করে আর বলে, চেরি পাই তো অনেক ডিলিশিয়াস দেখতে লাগছে। হিতরির মুখ থেকে চেরি পাইয়ের নাম শুনে বয়স্ক মহিলাটি খুশি হয়ে যায়। হিতরি বলে, হয়তো এটাকে আমি কোনোদিন খেতে পারবো, এই ধরনের খাবার শুধু আমার স্বপ্নেই আসতে পারে। বয়স্ক মহিলাটি বলে, এটি সত্যি? কেমন হবে তুমি আর আমি মিলে চেরি পাই বানাই? তারপরে হিতরি আর বয়স্ক মহিলাটি মিলে চেরি পাই বানাতে শুরু করে। হিতরি বলে, এটা গোল হতে শুরু করেছে। মহিলাটি বলে, এটা সোজা, তুমি যদি এটাকে মনে রাখতে পারো। হিতরি বলে, আমি পুরোটাই মনে করে নিয়েছি। মহিলাটি বলে, সত্যি? তাহলে বলো ডাস্টিংয়ের জন্য কোন ফ্লোর ব্যবহার করা হয়? হিতরি বলে, ব্রেড ফ্লোর। মহিলাটি বলে, আগুন কত ডিগ্রি গরম করতে হয়? হিতরি বলে, -200 ডিগ্রি। আর কি ব্যবহার করে তুমি বিজল জমা করতে পারো? হিতরি বলে, একটা ড্রাউ স্ক্র্যাপার। মহিলাটি বলে, তুমি তো খুব তাড়াতাড়ি শিখে গেছো। হিতরি বলে, কারণ তুমি খুব ভালো করে শেখাও। হিতরি এই সব কিছু বলতে পারলো তার কারণ অন্য ভাই এই সব কিছু লিখে নিয়েছিল। মহিলাটি বলে, ঠিক আছে, এখন তাহলে আমি পাই কাস্ট ব্রেডিং করা শুরু করছি। প্রথমে তুমি এটাকে হরিজেন্টালি রাখবে, একটাকে ছেড়ে দেবে, তারপরে ব্লেন্ড করবে। না, এরকম করবে না, আমি অনেকটা কনফিউজ হয়ে গেছি আর এটা আমি করতে পারছি না। আর তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। মহিলাটি দরজা খোলার জন্য যায়, আর এদিকে এরা দুই ভাই মিলে ব্রেডিং করা শুরু করে দেয়। মহিলাটি যখন ফেরত আসে তখন পাইটিকে দেখে অবাক হয়ে যায় আর বলে, এটা তো তোমার জন্য একটুকু কঠিন ছিল না। তারপরে তারা চেরি পাইটিকে ওভেনের মধ্যে দিয়ে দেয়। চা খেতে খেতে মহিলাটি হিতরিকে বলে, আমি সবসময় স্বপ্ন দেখতাম যে আমি আমার ছেলের সাথে চেরি পাই বানাচ্ছি। হিতরি বলে, এখনই যে আমরা চেরি পাই বানালাম, তুমি কি এটার কথাই বলছো? বয়স্ক মহিলাটি বলে, হ্যাঁ এটা খুব মজাদার ছিল আর এটা খুব তাড়াতাড়িও হয়ে গেল। হিতরি বলে, হ্যাঁ আমারও খুব ভালো লাগলো। হিতরির এইসব কথা শুনে মহিলাটি খুশি হয়ে যায়। বয়স্ক লোকটি দরজার ফাঁক দিয়ে ওদের এইসব কথা শুনছিল। আর এক ভাই ওনাকে দেখতে পেয়ে যায়। হিতরি বার্ড হাউস গাছের উপরে রাখার চেষ্টা করছে, আর দূর থেকে লোকটি এটা দেখে ফেলে। বয়স্ক লোকটি ওখানে এসে বলে, কি হয়েছে হিতরি? হিতরি বলে, এই বার্ড হাউসটাকে আমি গাছের উপরে রাখার চেষ্টা করছি। আমার হাইট ছোট হওয়ার কারণে আমি রাখতে পারছি না, যদি আমি আরেকটু লম্বা হতাম। বয়স্ক লোকটি বলে, কেমন হবে যদি তুমি আমার ঘাড়ে চড়ো? হিতরি লোকটির ঘাড়ে চড়ে, কিন্তু বয়স্ক লোকটি তাকে তুলতে পারে না, উল্টে ওনার কোমরেই আঘাত পায়। বয়স্ক মহিলাটি বলে, তুমি কি করার চেষ্টা করছিলে? হিতরি বলে, আমাকে ক্ষমা করে দিও, এইসব কিছু আমার জন্য হয়েছে, কারণ আমি ভারী। বয়স্ক লোকটি বলে, এই রকমটা না হিতরি, আমি দুর্বল, তুমি চিন্তা করো না, আমি একটু রেস্ট করে নিই, তারপর তুমি আমার ঘাড়ে রাইড করতে পারবে। পরের দৃশ্যে রাতে ডালি বলছে, তোমার কি মনে হয় ওই লোকটি আমাকে ঘাড়ে তুলতে পারবে? মিগি বলে, ওই রকম বুড়ো লোক আমাদেরকে ঘাড়ে তুলতেই পারবে না। ডালি বলে, যদি বুড়ো লোকটি আমাদের ঘাড়ে তুলতে না পারে তাহলে আমাদের প্ল্যান ফেল হয়ে যাবে। ওরা দুজনে একসাথে ওপরের দিকে দেখে, আর ডালি বলে, মিগি আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। মিগি বলে, ডালি আমার কাছেও। পরের দৃশ্যে হিতরি বয়স্ক লোকটির ঘাড়ে বসে আছে। বয়স্ক লোকটি বলে, তাহলে এটাকে করা যাক। হিতরি বলে, একটু থামো। হিতরি বলে, আমি এখনও তৈরি না। বয়স্ক লোকটি মনে মনে বলে, আমিও তৈরি না।
গাছের ওপর থেকে এক ভাই ইশারা করে আমি রেডি। নিচে থাকা ভাইটি বার্ড হাউসটিকে গাছের ওপরে থাকা ভাইয়ের দিকে ছুঁড়ে দেয়। ওপরে থাকা ভাইটি নিচের দিকে একটা দড়ি ফেলে। নিচে থাকা ভাইটি ওই দড়িটি কোমরে পেঁচিয়ে নেয়। তারপর বলে আমি তৈরি। বয়স্ক লোকটি 1 2 3 বলে উঠে পড়ে। হিতরি বয়স্ক লোকটির চোখ ঢেকে দেয়। বয়স্ক লোকটি বলে আমি এটা করতে পেরেছি। বয়স্ক লোকটি বলে বার্ড হাউসটিকে গাছের উপরে রেখে দাও। হিতরি বলে আমি ওটা আগেই করে ফেলেছি। বয়স্ক লোকটি বলে আমাকেও দেখাও। হিতরি লোকটির চোখ আরও বেশি করে জড়িয়ে ধরে। বয়স্ক লোকটি বলে কি হলো হিতরি, তুমি কি উঁচু থেকে ভয় পাও? হিতরি বলে হ্যাঁ, আমাকে ভয় লাগছে। অন্য ভাইটি বলে বাবা অনেক ধন্যবাদ। আর বয়স্ক লোকটি কাঁদতে শুরু করে। পরের দৃশ্যে ওরা ওদের টেন্টে থাকে। মিগি বলে আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। ডালি বলে আমরা ওই বুড়ো কাপলদের মন জিতে নিয়েছি, আর আমরা নতুন ডিসকভারি বানিয়েছি, আর আমরা আমাদের বডির ওজন 0 করতে পারি। মিগি বলে বুড়ো মানুষের পিঠ খারাপ আছে। ডালি বলে বয়স্ক মহিলাটি খুব তাড়াতাড়ি রেগে যায়। আর মিগি বলে চেরি পাই খেতে খুব সুন্দর। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এই বাচ্চাটি বলছে এর পরের সপ্তাহে কেউ আসবে একজন বাচ্চাকে দত্তক নেওয়ার জন্যে, আর ওরা ওরিগন ভিলেজ থেকে আসছে, কিন্তু ওরা একজন বাচ্চাকেই নেবে। মিগি বলে আমরা এই দিনের জন্য অনেক দিন থেকে অপেক্ষা করে আছি, ওরিগন ভিলেজ। আর ওর গলায় আমরা ওই বাটনটিকে দেখতে পাই। পরের দৃশ্যে বয়স্ক মহিলাটি এই বাচ্চাটিকে পছন্দ করে। মিগি বলে এটা খুব খারাপ হলো ডালি, ওরা ওই বাচ্চাটিকে বেছে নেবে। ডালি বলে তুমি চিন্তা করো না মিগি, শেষে ইমপ্রেশনটা আমরাই দেব। ওরা যখন আশ্রমের বাইরে বেরিয়ে আসে তখন এক ভাই ফিশিং রডের মাধ্যমে টুপিটাকে আটকে অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেয়। আর তখনই ওই কাপল ওই বাচ্চাটিকে দেখে ইমপ্রেস হয়ে গেছিল, আর তারপরেই তারা দৌড়ে নিচে আসে। এক ভাই তাদের গাড়ির ওপর পাইপ দিয়ে জল দেওয়া শুরু করে, আর অন্য ভাই তাদের গাড়ির সামনে সেই নকল কুকুরকে ছাতা দিয়ে বৃষ্টি থেকে বাঁচানোর ভান করে। তখন বয়স্ক মহিলাটি ছেলেটিকে নাম জিজ্ঞেস করে। ছেলেটি বলে আমার নাম হিতরি। তখন আমরা বুঝতে পারি যে ছেলেটি বলেছিল আমার নাম হিতরি। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।